আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিন্তু ব্যবসা শুরুর পুরো ধারণাটাই বদলে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি দ্য লিন স্টার্টআপ পদ্ধতির কথা। আচ্ছা, ভাবুন তো একবার, আপনার মাথায় এমন একটা আইডিয়া এলো যা পুরো দুনিয়া বদলে দিতে পারে। হাজার হাজার উদ্যোক্তা তো ঠিক এই স্বপ্নটাই দেখেন, তাই না? রাতের পর রাত জাগা, কঠোর পরিশ্রম, সব দিয়ে একটা নিখুঁত প্রোডাক্ট বানানো, তারপর সেটাকে অনেক আশা নিয়ে বাজারে ছাড়া হলো। কিন্তু তারপর প্রায় যেটা হয় সেটা হলো এক গভীর হতাশা। আর এই হতাশার পেছনের সংখ্যাটা সত্যি বলতে বেশ ভয়ঙ্কর। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা গবেষণা বলছে ৭৫% স্টার্টআপই মুখ থুবড়ে পড়ে। ৭৫%? ভাবা যায়? কিন্তু প্রশ্ন হলো কেন কেন এমন হয়? আসল সমস্যাটা কিন্তু ভালো আইডিয়ার অভাব বা টাকার অভাব নয়। না, আসল কারণটা হলো এমন একটা প্রোডাক্ট বানানো যেটা আসলে কারো কোনো কাজেই লাগে না। উদ্যোক্তারা প্রায়ই কি করেন, নিজেদের আইডিয়ার প্রেমে পড়ে যান আর দিনের পর দিন এমন কিছু একটা বানাতে থাকেন যার সাথে বাজারের চাহিদার কোনো মিলই নেই। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা এই মারাত্মক ভুলটা এড়াতে সাহায্য করত। ঠিক এখানেই আসছে এরিক রিসের লিন স্টার্টআপ মডেল। আর এটা কিন্তু কোনো নতুন ফ্যাশন বা ট্রেন্ড নয়, বরং এটা একটা পরীক্ষিত বৈপ্লবিক পদ্ধতি। এর কাজ হলো অনুমানের ঝুঁকি কমানো আর সাফল্যের সম্ভাবনাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া। প্রচলিত মডেল আর লিন মডেলের মধ্যে পার্থক্যটা বলতে গেলে আকাশ আর পাতালের মতো। পুরনো মডেলটা ছিল অনেকটা রকেট লঞ্চ করার মতো, মানে একবার ছেড়ে দিলে আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। লম্বা সময় ধরে বিজনেস প্ল্যান, সবকিছু একদম গোপন রাখা, আর তারপর বিশাল ঝুঁকি নিয়ে বাজারে আসা। আর অন্যদিকে লিন মডেল, এটা ঠিক তার উল্টো। এখানে মূল মন্ত্র হল দ্রুত পরীক্ষা করা, কাস্টমারের থেকে ফিডব্যাক নেওয়া আর সেই অনুযায়ী শিখতে থাকা আর বদলাতে থাকা। তাহলে লিন স্টার্টআপের আসল গোলটা কি? শুধু একটা প্রোডাক্ট আনানো? একদমই না। এর আসল লক্ষ্য হল ভ্যালিডেটেড লার্নিং বা যাচাইকৃত শিক্ষা অর্জন করা। মানে এটা খুব সহজ। আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেটা কি মানুষের আসলেই দরকার? এই কঠিন কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটার উত্তর খুঁজে বের করাই হলো আসল খেলা। আর এই ভ্যালিডেটেড লার্নিং অর্জনের জন্য একটা দারুণ ইঞ্জিন আছে, একটা শক্তিশালী চক্র যা পুরো লিন স্টার্টআপ মডেলটাকে চালায়। চলুন দেখা যাক এই চক্রটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। এই যে চক্রটা দেখছেন, এটাই হলো লিন স্টার্টআপের হার্ট। এটা একটা চাকার মতো যা অনবরত ঘুরতে থাকে। প্রথমে আপনার আইডিয়াটাকে একটা প্রোডাক্টের রূপ দেয়া হয়। এরপর সেই প্রোডাক্টটা ব্যবহার করে কাস্টমাররা কি বলছে, কি করছে সেটা মাপা হয়। আর সবশেষে সেই ডেটা থেকে শেখা হয় যে পথে এগোচ্ছেন সেটা ঠিক আছে নাকি রাস্তা বদলাতে হবে। এই পুরো চক্রটাকে আমরা ৩টে সহজ ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো গড় বা বিল্ড। এখানে আপনার অনুমানটা পরীক্ষা করার জন্য একটা এক্সপেরিমেন্ট তৈরি করা হয়। এরপর আসে মাপো বা মেজার। এ ধাপে কাস্টমারদের থেকে ডেটা জোগাড় করা হয়। আর সবশেষে হলো শেখো বা লার্ন। এখানে ওই ডেটা অ্যানালাইজ করে ঠিক করা হয় যে এরপর কি করতে হবে। এখন এই গড় ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল এমভিপি, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। একটা কথা মাথায় রাখতে হবে, এমভিপি কিন্তু একটা আধা খাচরা বা অসম্পূর্ণ প্রোডাক্ট নয়। এটা আসলে একটা পরীক্ষা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একটা কেকের দোকান খুলবেন। পুরো একটা কেক বানিয়ে ফেলার বদলে আপনি শুধু এক স্লাইস বানিয়ে কাস্টমারদের টেস্ট করতে দিলেন। এতেই তো বোঝা যাবে তারা মিষ্টি বেশি পছন্দ করছে নাকি কম, তাই না? এমভিপি ঠিক এটাই করে। এরিক রিসের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। আইডিয়াকে প্রোডাক্টে পরিণত করা, কাস্টমার কি প্রতিক্রিয়া দিচ্ছে সেটা মাপা, আর তারপর সিদ্ধান্ত নেয়া যে পিভট করতে হবে নাকি এই পথেই লেগে থাকতে হবে। এই সহজ প্রক্রিয়াটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। এর একটা ক্লাসিক উদাহরণ হল ড্রপবক্স। ভাবুন, পুরো ফাইল সিঙ্কিংয়ের মতো জটিল একটা টেকনোলজি বানানোর আগে এর ফাউন্ডার কি করলেন? উনি জাস্ট একটা ৩ মিনিটের সহজ ভিডিও বানালেন, যেখানে শুধু দেখানো হলো যে ড্রপবক্স কিভাবে কাজ করবে। ওই ভিডিওটাই ছিল তাদের এমভিপি। আর ফলাফল অবিশ্বাস্য। এক রাতেই ৭৫,০০০ মানুষ সাইন আপ করেছিল। এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে মানুষ এই জিনিসটা চায়। তো আপনি বানালেন, মাপলেন আর শিখলেন। এরপর আসে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা, সিদ্ধান্ত নেবার সময়। আচ্ছা, কি হবে যদি ডেটা বলে যে আপনার ধারণাটা ভুল?
যদি কাস্টমাররা আপনার এমভিপিতে কোনো আগ্রহই না দেখায় তাহলে কি সব শেষ, হাল ছেড়ে দেবেন? একদমই না। ঠিক এখানে পিভট কনসেপ্টটা আসে। পিভট মানে কিন্তু হেরে যাওয়া বা ব্যর্থ হওয়া নয়। এটা হলো একটা স্ট্র্যাটেজিক টার্ন, মানে আপনার লক্ষ্য হয়তো একই আছে, কিন্তু সেখানে পৌঁছনোর রাস্তাটা আপনি বদলে নিলেন। আর এই সিদ্ধান্তটা আসে ডেটা আর শেখার ওপর ভিত্তি করে, কোনো আন্দাজের ওপর নয়। আর পিভট কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন ধরুন জুম ইন পিভট। ইনস্টাগ্রামের গল্পটা তো আমরা সবাই জানি। ওটা কিন্তু প্রথমে বারবন নামে একটা বেশ জটিল অ্যাপ ছিল, কিন্তু এর নির্মাতারা খেয়াল করলেন যে লোকেরা শুধু একটা জিনিসই ব্যবহার করছে, ছবি শেয়ার করার ফিচারটা। তখন তারা কি করলেন? বাকি সব ফিচার বাদ দিয়ে শুধু ওই একটাই রাখলেন। আর দেখুন আজ ইনস্টাগ্রাম কোথায়। এটাই হলো একটা পারফেক্ট জুম ইন পিভট। তাহলে সব মিলিয়ে এই লিন মডেলটা কেন এত ভালো, কেন এটা আজকে দিনে এত জরুরি? চলুন এর সবচেয়ে বড় সুবিধাগুলো এক ঝলকে দেখে নিই। লিন স্টার্টআপের সবচেয়ে বড় সুবিধা হলো এটা অপচয় বাঁচায়। এমন কিছু বানানোর পেছনে সময় আর টাকা নষ্ট হয় না, যেটা আসলে কেউ চায়ই না। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করে যে আপনার প্রোডাক্টটা কাস্টমারের আসল সমস্যার সমাধান করছে। আর তৃতীয়ত, এর মাধ্যমে অনেক দ্রুত বাজারে আসা যায়, যেটা আজকের দিনে টিকে থাকার জন্য ভীষণ জরুরি। শেষ করার আগে এরিক রিসের এই কথাটা আবার মনে করা যাক। একটা স্টার্টআপের কাজ শুধু প্রোডাক্ট বানানো বা টাকা কামানো নয়। এর আসল কাজ হলো কিভাবে একটা টেকসই ব্যবসা তৈরি করা যায় সেটা শেখা। আর এই শেখাটাই হলো আসল ভিত্তি। তাই পরের বার যখনই কোনো নতুন আইডিয়া মাথায় আসবে, এক মুহূর্তের জন্য থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই আইডিয়াটা কি শুধুই একটা অনুমান, নাকি এটাকে ভ্যালিডেটেড লার্নিংয়ে পরিণত করার জন্য যা যা করা দরকার তার জন্য প্রস্তুতি আছে? এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আপনার সাফল্যের রাস্তাটা ঠিক করে দেবে।